আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি বরবটি দিয়ে একটি মজাদার ভর্তা বানাবো। তার জন্য আমি বরবটিগুলোকে এভাবে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটি পাতিলে পানি গরম হয়ে গেলে তাতে বরবটিগুলো দিয়ে 5-6 মিনিট সিদ্ধ করে নিব। বেশি নরম করা যাবে না, আর সিদ্ধ করার সময় ঢাকনা ছাড়াই সিদ্ধ করতে হবে। ঢাকনা ছাড়া সিদ্ধ করলে বরবটির রং সবুজ থাকবে। বরবটিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এগুলো একটি ছাঁকনিতে ছেঁকে ঠান্ডা করে নিব। এখন একটি কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে প্রথমে 4টি শুকনো মরিচ ভেজে নিব। সরিষার তেলে ভাজলেই বরবটির ভর্তা খেতে ভালো লাগে। মরিচ ভাজা হয়ে গেলে 5-6টি ছোটো রসুন দিয়ে দিব, সাথে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি ও 7-8টি কাঁচামরিচ। এগুলো ভালোভাবে সরিষার তেলে ভেজে নিতে হবে। আমার কাছে শুকনা ও কাঁচামরিচ দুটি দিয়ে ভর্তা বানালে ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মরিচ দিয়ে ভর্তা বানাতে পারেন। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তেল থেকে ছেঁকে উঠিয়ে নিব। ভর্তার জন্য প্রথমে শুকনা মরিচগুলো লবণ দিয়ে ব্লেন্ডারে গুঁড়া করে নিব। তারপর দিয়ে দিব ঠান্ডা হয়ে যাওয়া বরবটিগুলো। বরবটিগুলোর সাথে এখন দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচগুলো। এগুলো দিয়ে ভালোভাবে ব্লেন্ডার করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বেটে নিতে পারেন। আমি আরেকবার ব্লেন্ডার করে আরেকটু নরম করে নিয়েছি। এখন কড়াইয়ে থাকা সরিষার তেলের সাথে একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিব। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে ব্লেন্ডার করে রাখা বরবটির পেস্ট এতে দিয়ে দিব। আমার মতো যারা ভর্তা পছন্দ করেন তারা এভাবে বরবটির ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন। ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দিব, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। যারা কখনো বরবটির ভর্তা খাননি এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। ভালোভাবে পানি শুকিয়ে গেলে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব। সহজেই হয়ে গেল বরবটি দিয়ে বানানো মজাদার ভর্তা। ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।